হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাংকিং এর একটা বিষয় নিয়ে। আমাদের এক্সপোর্ট বিজনেসের মধ্যে ব্যাংকিং কতটা গুরুত্বপূর্ণ, বা ব্যাংকের সাথে প্রতিনিয়ত মানে সামঞ্জস্য রাখা, বা তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগে থাকা। নিজের প্রত্যেকটা এক্সপোর্টারের যে এক একটা আইডি থাকে, তাদের ওই ড্যাশবোর্ডগুলো প্রতিনিয়ত খেয়াল রাখা, এটা যে কত ইম্পর্টেন্ট সেটা নিয়ে। সো বেসিক্যালি আসলে ব্যাংক নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, কারণ কি ব্যাংক এক্সপোর্টের জন্য ব্যাংক ইম্পর্টেন্স হিউজ। এটা তো আমি জানি যে ব্যাংক ছাড়া এক্সপোর্ট পসিবল না অ্যাকচুয়ালি। বাট কথা হচ্ছে যে আসলে এই যেমন পসিবল না, ঠিক তেমনই ব্যাংকের সাথে আমাদের বা ব্যাংকের অনেক খুঁটিনাটি ব্যাপার স্যাপার থাকে যেগুলো আমরা বলতে পারবো না, ওটা ব্যাংকের অফিসাররাই বলতে পারবেন। আই হোপ যে আমি একবার কোনো একজন অফিসারকে, যদি পসিবল হয়, একটা পডকাস্ট যদি করতে পারি ব্যাংকের এক্সপোর্ট নিয়ে, করবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি ব্যাংকের ব্যাপারে আমি কেন বলতে গেছিলাম, আমি বরাবরই আমি আমার আব্বুরে দেখতাম ছোটকালে। তো 2016 পর্যন্ত যতদিন তিনি বাংলাদেশে ম্যাক্সিমাম সময় থাকতেন। সো বেসিক্যালি আব্বু তো বছরে 3 থেকে 4 বার যাইতেন সৌদি আরবে, 3 বার তো মিনিমাম, বা 4বারও হইতো অনেক সময়। তো বাকি সময় দেশে দেশে যতক্ষণ থাকতেন, হয়তো এয়ারপোর্ট, নইলে ব্যাংক, নইলে গোডাউন, এই 3 জায়গায়। গোডাউনে গেলে রাত্রে, বা এয়ারপোর্টে গেলে অনেক সময়, বা এয়ারপোর্টে লোকরা যাইতো, বা ব্যাংকে, বাট আব্বুর মিস হইতো না কখনোই। তো এখন ব্যাংক কেন এত বেশি, কেন? কারণ হচ্ছে, প্রথমত আমাদের এক্সপোর্ট করার জন্য ব্যাংকের অনুমোদন ছাড়া এক্সপোর্ট হয় না। ইভেন এক একটা শিপমেন্টের জন্য, ইএক্সপি তোলার জন্য আমাদের ব্যাংকের আইডিতে বা আমাদের নিজস্ব আইডিতে ঢুকতে হয়, ওই আইডিটা ব্যাংক দেয়। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের হিসাব ঠিক রাখার জন্য আমি আমি বেসিক্যালি হিসাব ঠিক রাখার জন্য ব্যাংকে গিয়েই আমার অ্যাসোসিয়েট যে অফিসার, তার মাধ্যমেই ইএক্সপি তুলতাম। তাহলে কি হবে, অফিসারের কাছেও একটা হিসাব থাকবে, আমাদের কাছেও একটা হিসাব থাকবে। সো বেসিক্যালি এটাই ছিল আমাদের মেইন কারণ। তো এক্সপোর্টের জন্য ইএক্সপি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ইভেন বলতে পারি যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি ইএক্সপি কোনটা, এক্সপোর্ট ফর্ম। তো আপনি মনে করেন যে আগামীকালকে বায়ারকে $10,000 বা 10 লাখ টাকার মাল দিবেন। এই 10 লাখ টাকায় কত কেজি মাল, বিমান ভাড়া কত দিবেন, কোন পোর্টে মাল যাবে, কোন আপনার আপনার যেই মাল দিবেন ওটার এইচএস কোড কত, এই সমস্ত কিছু ইএক্সপি তে লিপিবদ্ধ থাকে। আপনি যখন একটা ইএক্সপি তুলবেন, যদি 10 লাখ টাকার মাল যায়, তবে 9,000 বা $10,000 একটা ইএক্সপি তুলবেন। এই যে আপনি $10,000 একটা ইএক্সপি ব্যাংক থেকে তুললেন, ব্যাংকের কাছে আপনি এই $10,000 যে পেমেন্ট, এটার যে মাল চলে গেছে, এটা বাবদ পেমেন্ট না আনা পর্যন্ত সেই ইএক্সপি নাম্বার আপনাকে যন্ত্রণা দিতে থাকবে। যন্ত্রণা বলতে, আপনি যখন ওই $10,000 যখন আপনার পেমেন্ট এসে পড়বে, তখন ওই ইএক্সপি মনে করেন 517/25, এই ইএক্সপি নাম্বার আপনার, এই ইএক্সপির এগেনস্টে আপনি সৌদি আরবে 10 লাখ টাকার মাল পাঠাইছেন বা $10,000 মাল পাঠাইছেন। সো আপনি যখন এই $10,000 ব্যাংকিং চ্যানেলে সুইফটের মাধ্যমে আপনার পেমেন্ট এসে পড়বে, এই 517 নাম্বার ইএক্সপির এগেনস্টে আপনি তখন ব্যাংকে যখন ওই পেমেন্টটা তুলতে যাবেন, ব্যাংক জিজ্ঞেস করবে যে পেমেন্টটা কিসের, আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি তখন সেই ইএক্সপি, ইনভয়েস, এয়ার বিল, কাস্টম কপি, এই সমস্ত কিছু ব্যাংকে ইএক্সপি সহ যখন দিবেন, ওই ইএক্সপির মধ্যে লেখা থাকবে যে 2,000 কেজি পান $10,000, ব্যাংকে জমা দিবেন, তখন ব্যাংক ওই পিটি পেমেন্টের সাথে $10,000 যে ওভারঅল শিপমেন্ট ডকুমেন্ট, ওটা এক করে ব্যাংকে জমা দিবে। তখন আপনার নামের এগেনস্টে কোনো ইএক্সপি ওভার ডিউ শো করবে না। সরি, আমার স্ট্যান্ডটা কোনোরে যাচ্ছে বারবার। কোনো ওভার ডিউ শো করবে না। আর আপনি যদি $5,000 পেমেন্ট আনেন, ওই ইএক্সপির এগেনস্টে যদি আসে, তবে ওই ইএক্সপিতে মার্ক করে রাখা হবে যে এই $10,000 5,000 আসছে। ঠিক এরকম আমার 2022 সালে $2.5 লক্ষ, প্রায় 2.5 কোটি টাকা ওভার ডিউ হয়েছিল। যে 2022 সালে আমি যে ফ্রডের শিকার হয়েছিলাম বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে, 1.25 কোটি টাকা, ওর মধ্যে $2.5 লাখ ছিল। তো ওই $2.5 লাখ আমার বিদেশ থেকে ইএক্সপি ওভার ডিউ শো করতেছিল বাংলাদেশ ব্যাংকে। পরবর্তীতে আমি জরিমানা দিয়ে ওই ডলারগুলো আমার যখন আসে, তখন পরবর্তীতে আমার নামের পাশে কোনো ওভার ডিউ শো করে নাই। আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে ইএক্সপি নিয়ে যদি মাল পাঠান, মাল পাঠানোর পরে আপনি যদি সেই পেমেন্টটা সময় মতো না আনেন, তবে ব্যাংকে আপনার ও ইএক্সপি ওভার ডিউ, মানে আপনার ব্যাংক আপনার কাছে এই ডলারটা পাবে। ওভার ডিউ যদি আপনি যদি আপনি টাকাটা তুলে আপনি নিয়ে নেবেন, বাট এই সমপরিমাণ ডলারটা আপনার ব্যাংকে সুইফটের মাধ্যমে শো করাইতে হবে। যদি আপনি না করেন, তবে ব্যাংক আপনাকে আসতে একটা সময় দিবে, 14 দিন প্রথমে, পরবর্তীতে 1 মাস, তার পরবর্তীতে আরো সময় কিছু দিয়ে, যখন দেখবে যে আপনি আনতেছেন না, তখন অটোমেটিকলি আপনার নামে মানি লন্ডারিং এর একটা পেপার রেডি হয়ে যাবে।
আপনাকে ব্যাংক সময় দিবে। ব্যাংক যথেষ্ট হেল্পফুল এক্সপোর্টের লাইনে। বাট একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি তাও যদি ডলার আপনার পেমেন্ট না আসে, ব্যাংক মামলা করে দিলে তখন আমার আপনার দৌড়ের উপর থাকতে হবে। তো এটাই। সো এই জন্য আমার কথা, আপনি সারা মাসে মনে করেন যে 150 শিপমেন্ট করছেন। 150 শিপমেন্টের আপনার ইএক্সপি ভ্যালু কত? ধরেন 150 শিপমেন্ট ইএক্সপি ভ্যালু $4.5 লাখ বা $5 লাখ। $5 লাখ 150টা ইএক্সপি আপনি তুলছেন। ঠিক এই 150টা ইএক্সপি সমান করে আপনাকে $5 লাখ ব্যাংকে বুঝাই দিতে হবে, হ্যাঁ আমার এই $5 লাখ পেমেন্ট আসছে। এটা 100 ভাগে আসুক, 20 ভাগে আসুক, 10 ভাগে আসুক, যত ভাগে আসুক, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে $5 লাখ এই 150, আপনাকে 150 ইএক্সপি $5 লাখ বোঝায়। যদি আপনার একসাথে $5 লাখ আসে তাও সমস্যা নাই, 20 ভাবে আসলেও সমস্যা নাই। যতদিন আপনি না বোঝাবেন, ব্যাংকের সাথে আপনার একটা দূরত্ব থাকবে এবং আপনি ইনসেনটিভ ক্লেম করতে পারবেন না। আপনাকে পরবর্তীতে ইএক্সপি নাও দিতে পারে, আপনাকে ব্যাংক সার্টিফিকেট দিতে গেলেও ঝামেলা করবে। ওভারঅল পুরো একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। সো আমার একটা ছোটখাটো শর্টকাটে বলি, আমার একটা হয়েছিল এরকম, এবারই গতবারই হয়েছিল। সো আমি তো মোটামুটি গত বছর শিপমেন্ট করছি 143টা বা 250 বা 143টার কাছাকাছি। এইগুলি শিপমেন্ট করার পরে আমি তো হিসাব রাখছি যে হ্যাঁ আমার এই কটা শিপমেন্ট, পরিপূর্ণ হিসাব রাখি নাই। ব্যাংকের অফিসার একজন আসেন, উনি আমার কাছে হিসাবটা রাখতেন। তো আমি হিসাব পরিপূর্ণ রাখি নাই। তো আমি যখন শিপমেন্টগুলো করলাম, শিপমেন্টগুলো করার পরে রিসেন্ট আমি বা গত 2 মাস আগে আমি চেক করে দেখলাম যে আমার 10টা বা 12টা ইএক্সপির এগেনস্টে পেমেন্ট এখনো নেওয়া হয় নাই, করা হয় নাই, দেওয়া হয় নাই। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন ব্যাংক বললো যে আপনি যতবার পেমেন্ট আসছে ততবার ইএক্সপির এগেনস্টে পেমেন্ট ঠিকই আনছেন, বাট কিছু কিছু করে এইটা রয়ে গেছে। আমি কি আচ্ছা ঠিক আছে, তো ওই পেমেন্টগুলো আমাদের এটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। বাট এই যে আপনার এই বলার উদ্দেশ্য যে এক্সপোর্টে আপনি যতই ব্যতিব্যস্ত থাকেন, আপনি যদি প্রচন্ড ব্যস্ত থাকেন, ম্যানেজার দিয়ে কাজ করাবেন আপনার, অথবা ম্যানেজারকে দিয়ে কাজ করে আপনি ব্যাংকের মধ্যে সময় দিবেন। এজন্য আমি দেখি ম্যাক্সিমাম এক্সপোর্টাররা ব্যাংকে সময় দেয়, প্রচুর বিপুল পরিমাণে সময় দেয় তারা। কারণ ব্যাংকে সময় দিয়ে তারা ইএক্সপি গুলো অ্যাডজাস্ট করে। 10 টাকা পেমেন্ট আসছে ইএক্সপি অ্যাডজাস্ট করে, 20 টাকা পেমেন্ট আসছে ইএক্সপি। এই জন্য ইএক্সপি ওরা ব্যাংকের উপর একটা এক্সপোর্টারের লোন বলতে পারেন। টাকা দিবে না তারা, বাট ইএক্সপি দিবে। দ্যাট মিনস এই পরিমাণ ভ্যালু আপনাকে দিচ্ছে তারা। সো এটা আমি বলি, আপনারা যেখানে এক্সপোর্ট করেন মাথায় রাখবেন, ওইখান থেকে যদি ডলার বা ইউরো না আসে তবে এই এক্সপোর্টার থেকে আপনি ইনসেনটিভ পাবেন না, এবং ব্যাংক আপনাকে প্রতিনিয়ত তলব করতে থাকবে। সো এটা জাস্ট একটু অনেকটা ভেঙে ভেঙে আসছে, বললাম না ব্যাংকের অফিসার থাকলে হয়তো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।